ভোকাবুলারির এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ফরহাদ হোসেন মাসুম। ছোটবেলা থেকে আমরা এই ভোকাবুলারি জিনিসটা শিখছি, কিন্তু তারপরেও মাঝে মধ্যে দেখা যায় যে ভোকাবুলারি নিয়ে আমাদের একটা দুর্বলতা থেকে যায়। কিন্তু মাঝে মধ্যে আমাদের এই জিনিসটা দরকার হয়। যেমন মনে করেন, আপনি যদি হায়ার স্টাডি করতে চান তাহলে আপনার ভোকাবুলারি জিনিসটা লাগবেই। আপনি যদি আমেরিকাতে হায়ার স্টাডি করতে চান, মনে করেন আপনি মাস্টার্স বা পিএইচডি করবেন, তাহলে আপনাকে জিআরই দিতে হবে এবং টোফেল বা আইএলটিএস থেকে যে কোনো একটা দিতে হবে। অথবা আপনি যদি এমবিএ করতে চান তাহলে আপনাকে জিমেট বা জিআরই থেকে যে কোনো একটা এবং টোফেল বা আইএলটিএস থেকে যে কোনো একটা দিতে হবে। জিআরই হোক, জিম্যাট হোক, টোফেল বা আইএলটিএস হোক, সব ধরনের পরীক্ষাগুলোর জন্যই ভোকাবুলারি জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। হায়ার স্টাডি করা ছাড়াও অন্যান্য একাডেমিক কাজে, যেমন বিবিএ, আইবিএ, এনএসইউ, এআইইউবি, এইসব ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্যও ভোকাবুলারি লাগে। আপনি যদি কোনো ভালো একটা থিসিস রাইটিং করতে চান, ইভেন পরীক্ষাতে ভালো করার জন্য আপনার ভোকাবুলারি জিনিসটা লাগবে। এরপর হচ্ছে এন্টারটেনমেন্ট। আমার জন্য এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। মনে করেন, জগতের বিখ্যাত যতগুলো বই আছে ম্যাক্সিমামই ইংরেজিতে এবং অনুবাদে খুব একটা ভালো মজা পাওয়া যায় না। এগুলো যদি আপনি ইংরেজিতে পড়ে মজা নিতে চান, আপনার ভোকাবুলারি লাগবে। অথবা আপনি যদি মুভি দেখতে চান, মুভিতেও আজকাল এমন কিছু ডায়ালগ ব্যবহার করা হয় যেগুলোর জন্য ভোকাবুলারিটা জানা থাকলে খুব বেশি ভালো হয়। যেমন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ভি ফর ভ্যান্ডেটা মুভিতে একটা মনোলগ ছিল যেটার মধ্যে এই শব্দগুলো ছিল। এখান থেকে অনেক শব্দই আমাদের অজানা। তো আমরা এস্টাবলিশ করে ফেললাম যে ভোকাবুলারি জিনিসটা প্রয়োজন, কিন্তু এটা শেখার প্রক্রিয়াটা খুবই পেইনফুল এবং অনেকেই এই জিনিসটাকে হেট করে। কেন মানুষ এটাকে কেন হেট করে? ওয়েল, প্যারেন্টসের মধ্যে একটা অ্যালফাবেটিক্যাল লিস্ট দেওয়া আছে, সবাই সেখান থেকে পড়ে। অ্যালফাবেটিক্যালি কোনো ধরনের সম্পর্ক ছাড়া তারা যখন এটা পড়তে যায়, একটা পরে আগেরটা ভুলে, এবং এই জন্য দেখা যায় যে তারা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এভাবে কিন্তু করার কথা ছিল না। ওয়ার্ড শেখাটা অনেক মজার হতে পারতো। তাহলে কিভাবে ভোকাবুলারি জিনিসটাকে শেখা যায়? প্রথম এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটাই হচ্ছে আপনাকে গ্রুপ করে এবং রিলেট করে করে পড়তে হবে। একই ওয়ার্ডের যতগুলো সিনোনিমস আছে আপনাকে সবগুলো একসাথে শিখে ফেলতে হবে। মানব মস্তিষ্ক খুব অদ্ভুত উপায়ে কাজ করে। একটা শব্দ মনে না থাকলেও একই রকম অনেকগুলো শব্দ একসাথে মনে থাকে। যেমন অ্যাকর্ড, ডিসকর্ড, কনকর্ড, এগুলো যে কীভাবে রিলেটেড আপনি যদি সেভাবে শিখতে পারেন তাহলে আপনার ইজিলি মনে থাকবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে টাইমোলজি। আপনি যদি ওয়ার্ডটা কোথা থেকে এসেছে সেটা যদি জানতে পারেন, তাহলে আপনার ওয়ার্ডটা সহজে মনে থাকবে। তৃতীয় জিনিসটা হচ্ছে কনটেক্সট। আপনি একটা ওয়ার্ড কোথাও শুনেছেন, সিনেমার মধ্যে, বইয়ের মধ্যে, অথবা আপনার লাইফে সেই শব্দটা নিয়ে কিছু ঘটেছে, এই ধরনের কিছু যদি ওয়ার্ড থাকে সেগুলো আপনি কখনো ভুলবেন না। নিজে নিজে যদি কনটেক্সট বানিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো। চতুর্থ জিনিসটা হচ্ছে নেমোনিক্স। নেমোনিক্স জিনিসটা এক একজনের জন্য এক একভাবে কাজ করে, বাট তারপরও কিছু কিছু নেমোনিক্স থাকে যেগুলো জানলে আপনার ওয়ার্ডসটা শিখতে খুব সোজা মনে হবে। পঞ্চম জিনিসটা হচ্ছে ইমেজ। আপনাকে একটা শব্দ চোখে দেখতে হবে। আপনি শুধু শিখবেন না, যখনই আপনি শব্দটাকে চোখে দেখে ফেলবেন তখনই ওয়ার্ডসটা শেখা আপনার জন্য অনেক বেশি সোজা হয়ে যাবে। এইসব নিয়েই আমাদের এই কোর্স। ক্লাস থাকবে 16টা এবং প্রত্যেক ক্লাসে আমরা 20 মিনিট উড়াধুরা মজা করার চেষ্টা করব এবং চেষ্টা করব 3000টা ওয়ার্ড নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি। আশা করি 3000টা ওয়ার্ডই আপনাদের মনে থাকবে, বাট যদি 2000 বা 1000 ওয়ার্ডও যদি আপনাদের মনে থাকে তাহলে আমি আমার এই কোর্সটা সফল হয়েছে বলে মনে করব। ধন্যবাদ।